টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, টাকা থাকলেও দামি দামি চেয়ারে বসা যায়, কিন্তু মাগো টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। এই আসন বহু ভাগ্যের ফলে জোটে, আর শ্রোতার আসন যে পেয়েছে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এই যে হরিনাম করছি, আমাদের এই কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, 3 বার বলছি গতি নাই। আচ্ছা, যে যুগে বাস করছি কলিযুগ, এই কলিযুগটা কখন শুরু হলো আর কার ভুলের জন্য কলি শুরু হয়েছিল? আপনারা সবাই জানেন যে মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে বাবা অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত, সে ছিল একটা ধার্মিক রাজা। তো রাজা পরীক্ষিত সারা জীবন দান করেছে, প্রজাদের মঙ্গল করেছে, সে একটা ধার্মিক রাজা ছিল মা। তা হঠাৎ তার মনে একদিন বাসনা জাগলো যে আমি হরিণ শিকার করতে যাব। লক্ষ্য করুন, আমি হরিণ শিকার করতে যাব। তা যেই না বাবা সেই রাজা পরীক্ষিত হরিণ শিকার করতে যাচ্ছে, হঠাৎ পরীক্ষিতের সামনে একটা পুরুষ এসে দাঁড়িয়েছে। সে দেখতে কিন্তু খুব কুৎসিত, মানে ভয়ঙ্কর, দেখলেই ভয় পেয়ে যাবেন। তো রাজা পরীক্ষিত বলছে যে তুমি আমার সামনে যে এসে দাঁড়ালে, তো কি নাম তোমার, তোমার পরিচয়টা কি? মহারাজ পরীক্ষিত তখন যেই না প্রশ্ন করেছে, তখন সেই মানুষটা উত্তর দিচ্ছে, আজ্ঞে মহারাজ, আমি তো আপনার খুব নাম শুনেছি, শুনেছি আপনি নাকি ধার্মিক, আপনি নাকি সারা জীবন প্রজাদের মঙ্গল করেছেন। তাহলে আপনার রাজ্যে কি ভিখারি থেকে শুরু করে জমিদার থেকে শুরু করে সবাইকে আপনি আপনার রাজ্যে স্থান দিয়েছেন, তা বলি আমাকে কি আপনার রাজ্যে একটু জায়গা দেবেন না? হরি বল। যেই না এমন কথা বলেছে, রাজা পরীক্ষিত বলছে তুমি আগে কে সেই পরিচয়টা দাও, তারপর তো তোমাকে জায়গা দেব। বলে মহারাজ, আমাকে তো আপনি চিনতে পারলেন না, তবে আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমি হলাম কলি। যে কলিযুগে আমরা বাস করছি, যে কলিযুগে এসেছে, আমি হলাম সেই কলি। ভগবানের এই ধর্মের রাজ্যে ভগবান সবাইকে ঠাঁই দিল, কিন্তু কলিকে ঠাঁই দিচ্ছে না। কলি থাকবে কোথায়? একটা জায়গা তো কিছু বলে দেন। আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, দয়া করে আমাকে একটু জায়গা দেন আপনার রাজ্যে। পরীক্ষিত বলছে দেখো তুমি তো কলি, কলি মানেই পাপ, আর আমার রাজ্যটা হচ্ছে ধর্মের রাজ্য, যেখানে সবাই ধর্ম করে, যেখানে সবাই পুণ্য করে, পুজো করে, পাঠ করে, সাধন ভজন করে, সেখানে তোমার মতো পাপীকে জায়গা দেব কোথায়? মহারাজ, যারা ধর্ম করে তাদেরকে জায়গা দেবেন, আর আমি পাপী বলি কি আমার কি কোনো জায়গা নেই? একটা জায়গা দেন, আপনার ইচ্ছা মতো আপনি দেন, কিন্তু আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বেশ, তাই হবে। আমি তোমাকে 4টে জায়গা দিলাম। প্রথম জায়গা যেখানে পাশা খেলা হয়, মানে জুয়া খেলা বাবা যেটা বলছি। রাজা পরীক্ষিত এই কলিকে 4টে জায়গা দিল। প্রথম জায়গা যেখানে জুয়া খেলা হয়, যেখানে পাশা খেলা হয়, সেখানে কলি থাকবে। 2 নাম্বার, যেখানে প্রাণী হিংসা হয়, যেখানে প্রাণীকে বধ করছে, বলি দিচ্ছে, যারা বলি দেয় তারা পাপী এবং তাদের কাছে কলি বাস করে। 3 নাম্বার, যেখানে মদ্যপান করা হয়, সুরা পান করা হয়, নেশা হয়, সেখানে কলির জায়গা থাকবে। 4 নাম্বার, এই জগতে যে গহনা আছে, সোনা মানে স্বর্ণ, এই সোনার মধ্যে আমি তোমাকে জায়গা দিলাম। আর যেই না 4টে জায়গা মহারাজ পরীক্ষিত কলিকে দিয়ে দিল, সবার শেষের জায়গাটা কি দিল? সোনা। আর যেই না সোনা দিয়েছে বাবা, অমনি রাজা পরীক্ষিত মাথায় পড়েছিল সোনার মুকুট। কলি দেখছে এই তো জায়গা, এর থেকে ভালো জায়গা আর পাবো না। কি গো,
আমি তো ইচ্ছা মতো জায়গা নিইনি, রাজা আমাকে জায়গা নিজে দিয়েছে। তো সোনাতে যখন জায়গা দিয়েছে, আজ থেকে সোনাতেই আমি বসবো। যে সোনার গহনা পরি না আমরা, সেই সোনার গহনাতে কলি থাকে। হরি বল। তো রাজা পরীক্ষিতের মাথার যে মুকুটটা, সেই সোনার মুকুটে কলি প্রবেশ করে গেল। আর যেই না প্রবেশ করে গেল, অমনি বাবা রাজা পরীক্ষিত বনের ভেতরে যেই না হরিণ শিকার করতে গেছে, হঠাৎ করে রাজা পরীক্ষিতের বড় জল পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা। যেই না জল তৃষ্ণা পেয়েছে, বারবার জল 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 করছে, কিন্তু কোথায় জল পাবেন এই বনে? হঠাৎ দেখতে পেল ওই বনের ভেতরে একটা আশ্রম রয়েছে। ওই আশ্রমে এক ব্রাহ্মণ বসে আছে, নাম হচ্ছে শ্রমিক মুনি। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে বলছি, মণিবর, মণিবর, আমি বড় পিপাসার্থ, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমায় এক গ্লাস জল দিন। আমার যে বড় কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল দিন। বারবার বলছে জল দিন, জল দিন, জল দিন। কিন্তু সেই ব্রাহ্মণ তখন ধ্যান করছিল বাবা। এবার ধ্যান ভঙ্গ তার কিন্তু হলো না, সে কঠিন ধ্যানে বসেছে। সে যখন কিছুতেই ধ্যান ভঙ্গ করলো না, জল দিল না, রাজা পরীক্ষিত তখন বলছে, ও এতবার করে আপনার কাছে জল চাইলাম, আর আপনি আমাকে এক গ্লাস জল দিতে পারলেন না? বেশ, আপনি যে আমার অপমান করছেন, এর শাস্তি আপনাকে পেতে হবে। বাবা সারা জীবন কারো ক্ষতি করেনি, সারা জীবন রাজা পরীক্ষিতের মনে হিংসায় আসেনি, আজকে চলে এলো কেন? ওই যে তার সোনার মুকুটে কলি বসে আছে। ভুলটা সেই সোনার মুকুটে কলির জন্য হয়েছে, সে নিজের জন্য নয়। সঙ্গে সঙ্গে পাশেই ছিল একটা মৃত সর্প, মরা সাপ। সাপটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে। জল দিলেন না, তাই আমি আপনাকে অপমান করলাম। ওমা, মরা সাপ ঝুলিয়ে দিয়ে যেই না বাড়ি চলে গেল, কিছুক্ষণ পর ওই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি সরস্বতী নদীতে স্নান করছিল। যখনই খবর পেল যে রাজা পরীক্ষিত আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে বাবাকে অপমান করেছে, সরস্বতী নদীর জলে দাঁড়িয়ে ওই শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি এক গলা জলে দাঁড়িয়ে সরস্বতী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিল, পরীক্ষিত, এত বড় অস্পর্ধ, তুমি কিনা আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিলে, এক গ্লাস জল দিল না বলে তুমি এত বড় অপমান করলে। তুমি একবারও বুঝলে না সে ব্রাহ্মণ, সে ধ্যান করছিল। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, যে সর্প তুমি আমার বাবার গলায় জড়িয়ে দিয়ে চলে গেলে, একদিন নয়, দুদিন নয়, 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। নিতাই গৌর হরি হরি। তক্ষক নাগ এমন একটা নাগ বাবা, তক্ষক নাগ দেখেছেন? আমরা যে সাপ দেখি ওই রকম দেখতে নয়। আমরা যে সাপ দেখেছি, তক্ষক নাগ কিন্তু ওই রকম দেখতে হয় না। তক্ষক নাগের শরীরের গঠন আলাদা। যখন আমরা বাড়িতে যেমন ওই টিকটিকি দেখি, তো টিকটিকির যেমন একটা শরীরের আকার, ঠিক ওই রকম দেখতে তক্ষক নাগ হয়। তক্ষক নাগ কিন্তু ওই রকম দেখতে হয়, শরীরের আকার আকৃতি গঠন হয়। তো ওই রাজা পরীক্ষিত যখনই শুনতে পেল যে 7 দিনের মধ্যে আমার মরণ হবে, মৃত্যু হবে, আনন্দ ধরছে না, আর আনন্দে থাকতে পারছে না, সে আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে। তো রাজার প্রজারা বলছে, মহারাজ আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি গো বাবা, মরার খবর শুনে কেউ আনন্দ করে? আমি যদি শুনতে পাই কাল আমি মরে যাব, আমার আনন্দ হবে, আমার দুঃখ হবে, আমি এত তাড়াতাড়ি মরে যাব? মরতে কেউ চাই না, কিন্তু বাঁচার ইচ্ছা সবার আছে। তাহলে রাজা পরীক্ষিত, আপনি কি পাগল হয়েছেন? আপনি আনন্দে নৃত্য করছেন কেন? পরীক্ষিত বলছে, ওগো, আমার মতো ভাগ্য কজনের আছে বলো তো? এই জগতে কেউ জানে না যে তারা কখন মরবে, জানে? আর আমার ভাগ্য দেখো, আমি 7 দিন পর মরবো, আমি এখন থেকে জেনে নিলাম।
তাহলে মরতে যদি হয় তাহলে একটা ভালো কাজ করেই মরবো, এমনি এমনি নয়। তাহলে কি করবেন বাবা? ওই রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছিল, বলেছিল সুখদেব গোস্বামী, আর শুনেছিল রাজা পরীক্ষিত। আপনারা যে আসনে বসে আছেন এটা হলো সেই পরীক্ষিতের আসন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম গাইছেন। শোভাটি কেমন হয়েছে বাবা? এত সুন্দর শোভা হয়েছে। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী, আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, লক্ষ্মী মা আমার একটু হরিধ্বনি উলুধ্বনি হবে? হবে? বাহ, দেখি লক্ষ্মী মায়ের মতো সবাই একটু করে দেন তো। নিতাই গৌর হরি বল, হরি বল।